ঈদকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দফতরের এনসিকম ভবনের সামনে প্রেস ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আক্রমণ হয়েছে সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। আমরা এটা এই জন্যেই এটা অনুমান করতে পারি, দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগি আসামি গ্রেফতার হয়েছে। সেখানে আমরা যখন ঘোষণা করেছি যে পুলিশ একাডেমি করা হবে, র্যাবের জন্য একাডেমি করা হবে এবং আমাদের পুলিশ বাহিনীর ক্রীড়া কমপ্লেক্স সহ অন্যান্য বাহিনীর বিজিবির এবং এপিবিএনের পারতপক্ষে আমরা আরও অনেক, যেহেতু আমাদের সংস্থা অনেক আছে, তাদের সবাইকে ওখানে অ্যাকোমোডেট করব। ওইখানে চট্টগ্রাম জেলা কারাগার স্থানান্তর হওয়ার কথা আগে থেকেই। এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল, সেটা আবার পুনরায় রাখতে পারে সেজন্য চেষ্টা, তবে করেছে যে দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক এবং চাঁদাবাজি এগুলোর কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। ধন্যবাদ। কিন্তু যারা উত্তরবঙ্গের মানুষ বাড়ি যাচ্ছেন তারা প্রায় 12 ঘন্টা ধরে যমুনা প্লাজাতে আটকা। এই সমস্যাটা কি সমাধান করা যাচ্ছে না? মানে মনিটরিং কি এটা আসছে না, এই সমস্যার সমাধান করতে গেলে কিছু আমাদের যান্ত্রিকভাবে, প্রকৌশলগতভাবে আমাদের কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে সামনে। কারণ এখন যাচ্ছে ম্যানুয়ালি টোল দিচ্ছে, তারপরে টিকিটটা নিয়ে যাচ্ছে, দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে। বাইরের দেশে অনেক জায়গায় আছে এটা অটোমেশন করা হয়েছে, যে এখানে গাড়িতে একটা কার্ড থাকবে, ওইখানে যে ডিজিটাল সিস্টেমে অটোমেটিক্যালি তার কার্ড থেকে টাকা কেটে নেবে, তাকে আর কোনো অপেক্ষা করতে হবে না। সেই দিকে আমরা বিষয়টা নিয়ে চিন্তা করছি, আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। ব্যবহারকারীদেরকে যদি একটা ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে হয়তো তারা উৎসাহিত হবে সেগুলো ব্যবহার করার জন্য।